আমার মতো কে কে আছেন প্রতিদিন সকালবেলায় একটা চিন্তা, কি রান্না করব, কে কি রান্না করলে কে কি দিয়ে খেতে পারবে, এই মাথার মধ্যে একটা ঘুরপাক খায়। তো আজকে কি কি রান্না করলাম চলুন দেখা যাক। আমি মনিকাস রেসিপিয়ান ব্লগ থেকে। তো আজকে রান্না করলাম এগুলো, যেই কুটে নিলাম আলু পটলের ডালনা করব। আর এখানে আলু করলা কুটে নিলাম, কুচি করে নিলাম, ভাজি করব। আর এখানে আমি নিলাম লতি, কচুরলতি রান্না করব আর ডাল রান্না করব। তো সবগুলো কুটে নিয়ে ধুয়ে নিলাম। আর ধুয়ে এখন বসিয়ে দিব। কাঁচামরিচ, লবণ আর একটু হলুদ দিয়ে তেলের মধ্যে আম, আলু করলাগুলি ভেজে নিব, একটু লাল লাল করে ভেজে নিব। আর এই আলু করলাটা গরম ভাতের সাথে কিন্তু ভালো লাগে। তো এখানে ডালটা ফুটানো হয়ে গেছে, ডালটা এখন সোমবার দিয়ে নিব। আর এখানে দেখেন যে আলু করলাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। প্রতিদিনই একটাই টেনশন, কি রান্না করব। এই যে ডালটা আমি তেজপাতা এবং জিরা ফোড়ন দিয়ে সোমবার দিয়ে নিলাম। ডাল কিন্তু হয়ে গেছে, বেশি ঘনও করিনি, একবারে পাতলাও করিনি। তো ডাল নামিয়ে নিলাম আর করলাও নামিয়ে নিলাম। এখানে বসাচ্ছি লতি। সর্ষের তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে লতির মধ্যে কাঁচামরিচ, আদা, জিরা, সর্ষে বাটা, একটু হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, সব কিছু দিয়ে একটু ভালো করে সর্ষে ফোড়নের মধ্যে কষিয়ে নিচ্ছি। কষিয়ে জল দিয়ে দেবো আমি। লতি নিরামিষ রান্না করলে এভাবেই করি। অনেকে নিরামিষ খেতে পারে না, কিন্তু আমরা কিন্তু লতি বেশিরভাগ এভাবেই খাওয়া হয় এবং এর মধ্যে নারকেলও দেওয়া হয়, নারকেল ছিল না তাই। তো করলা নামিয়ে আবার করলার কড়াইয়ের মধ্যেই আলু পটলগুলি ভেজে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন লাল লাল করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো এভাবে করেই রান্না করি। আবার অনেকে বলে আমার তাড়াতাড়ি কিভাবে রান্না হয়, এই যে দুই চুলায় বসাই দেই, হয়ে যায়। তো আলু পটলগুলো নামিয়ে সেখানে জিরা তেল ছিল কড়াইয়ে, সেই তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম। মশলার মধ্যে ছিল জিরা বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। আমি কিন্তু এখানে এই গুঁড়া মরিচ দেইনি, আমি বেশিরভাগই কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করি। তো ভাজা আলু পটলগুলো দিয়ে আরও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাগুলো কষানোর পরে। আর এই যে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিছে। আর এখন আমি জল দিয়ে দিব, জলটা আমার পরিমাণ মতো দিব। আপনারা ঝোল বেশি খেলে বেশি দিবেন, কম খেলে কম দিবেন। আর পরিমাণ প্রভাবেই দিতে হবে যাতে আলু এবং পটলগুলো সিদ্ধ হয়।